দুর্ঘটনা ঘটেছে। আমাদের মালদা জেলা প্রায় এখন পর্যন্ত 23 জন মারা গেছেন, তার খবর আমাদের কাছে আছে। আর 6 জন নিখোঁজ আছে, আমাদের এলাকার 6 জন নিখোঁজ আছে। আমরা এসেছিলাম চৌদ্দবারে, আমাদের সাথে আমাদের স্থানীয় বিধায়ক সম্মানীয় সমর মুখার্জি আমাদের সাথে আছেন, আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে 6-7 আছে, জনপ্রতিনিধিরা আছেন। এত বেদনাদায়ক কষ্টদায়ক যে তাদের বাড়ির লোকের সামনে দাঁড়ানোই যাচ্ছে। ওটা গ্রামের মানুষ শোকস্তব্ধ, গ্রামের মানুষের পাকপরদ হয়েছে। এরকম দুর্ঘটনার মুখোমুখি আমরা এ যাবৎ সময় হয়নি, ফলে খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি এদের দুর্ঘটনায় যে সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা, সেই সহযোগিতার প্যাকেজ তাড়াতাড়ি তার পরিবারের হাতে পৌঁছাবে এবং আমরা দলগতভাবে তাকে সমস্ত ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা পরিবার যাতে চাকরি পেতে পারে কেন্দ্রীয় সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে দাবি রাখবে। কারণ এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দায়ী। আজকে পশ্চিমবঙ্গের প্রতি বৈমাতৃসুলভ মনোভাব থাকার কারণে 100 দিনের টাকা বন্ধ করেছেন, বকেয়া টাকা পরিশোধ করছেন না। আর যেখানে যেখানে কাজগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকার সংস্থাপন করছে, সেখানে লেবার সিকিউরিটি নেই, সেখানকার সেফটি সিকিউরিটি নেই। সেই কারণে গোটা ভারতবর্ষ জুড়ে এই ধরনের অঘটনগুলো প্রতিনিয়ত ঘটতেই আছে। ফলে এর জন্য দায়ী সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদী সরকার। আমি চাইছি এদের বিরুদ্ধে একটা এফআইআর হওয়া উচিত, সরকারের বিরুদ্ধে একটা এফআইআর হওয়া উচিত, এবং যারা কাজ করছিলেন তাদের বিরুদ্ধে একটা এফআইআর হওয়া উচিত। এবং এই পরিবারগুলো, যে সমস্ত দুর্ঘটনাগ্রস্ত পরিবার যাদের মানুষ মারা গেছে, সম্পূর্ণ দায়িত্ব চাকরি দেওয়া, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করানো, সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকার বহন করুন, এই দাবি আমাদের থাকে। রাজ্য সরকার যেমন বলছে এতগুলো কলকারখানা পশ্চিমবঙ্গে, তারপরে লেবার বাইরে যাচ্ছে কেন? তার ব্যর্থ রাজ্য সরকার কোনো কলকারখানা? রাজ্য সরকার ব্যর্থ নয়। রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে সর্বস্তরের মানুষকে বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে তার সুযোগ সুবিধা হাতে উন্নয়নে পৌঁছাচ্ছে। শ্রমিকদের জন্য 5 লক্ষ টাকা করে তারা যাতে কাজ করতে পারেন তার একটা ব্যবস্থা রাজ্য সরকার করেছে, সেটাও তাড়াতাড়ি চালু হবে। কিন্তু আমি বলেছি যে আমাদের এখানে স্কিল লেবারের সংখ্যা বেশি, ফলে তাদের চাহিদা বাইরে বেশি। আর কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের প্রতি বৈমাতৃসুলভ মনোভাব করছেন বলেই আজকে শ্রমিকের সংখ্যাটা বাড়ছে। এখানে যদি কাজের টাকা তারা না আটকে রাখতেন, তারা কিন্তু শ্রমিকের সংখ্যা বাড়ত। টাকা বন্ধ করে দেওয়ার ফলে এই ঘটনা ঘটছে। 100 বার টাকা বন্ধ করে দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে, যার জন্য 2রা অক্টোবর পশ্চিমবঙ্গ থেকে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লি ঘেরাও হচ্ছে একমাত্র এই কারণেই। ভোট পাখি, ভোটের সময় তাদেরকে দেখা যায়, ভোট পুরালে আর তাদের দেখা পাওয়া যায় না। বিরোধীরা যারাই আছে, আজকে দেখবেন অনেকে ভিড় করবে এখানে গাড়ি ঘোড়া দিয়ে সহানুভূতি দেখানোর চেষ্টা করবে, কিন্তু কালকের পর থেকে পাওয়া যাবে না। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসরা, মমতা ব্যানার্জির লোকেরা, আমরা কিন্তু ভোট পাখি নই। আমাদের এখানকার স্থানীয় নেতৃত্বরা সাথে আছে, আমরা সাথে আছি। তাদের পরিবারের সুস্থ পরিবেশ ফিরে না আসা পর্যন্ত তৃণমূল কংগ্রেস পাশে থাকি। আজকে সাংসদ একটা কথা বলার সাহস আছে কেন্দ্রীয় সরকারের কাছে যে পশ্চিমবঙ্গের শ্রমিকের টাকা কেন রাখা হয়েছে আটকে, আর সাহস আছে বলার পশ্চিমবঙ্গের রেশনের কাজ বন্ধ কেন, আর সাহস আছে বলার এই যে সংস্থাগুলো, কেন্দ্রীয় সরকার যে সংস্থাগুলো বিভিন্ন এলাকায় কাজ করতে গিয়ে লেবারদের যে সিকিউরিটি, এদের সেফটি সিকিউরিটি তারা প্রদান করতে পারছেন না বলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শ্রমিক মারা যাচ্ছেন। আর এই সাহস আছে, ভোট আসলে আবার ছুটে বেড়াবেন, মানুষকে ধর্মীয় মেনে করে রাজনীতির মধ্য দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করবেন। মানুষ চিনে ফেলেছে, এদের বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়াবে।